জামাত জঙ্গি সংগঠন হলে বিজিবি কি? বিজিবি কি? বিজিবি তাহলে একটা পারমাণবিক স্বয়ং অস্ত্র, মানে বিজিবি পারমাণবিক বোমা। ইসকনকে নিষিদ্ধ করতে বাংলাদেশ ভয় পেয়ে গেছে। ইসকন সংগঠনকে নিষিদ্ধ করতে বাংলাদেশ ভয় পেয়ে গেছে। পশ্চিম বাংলার নিউজগুলো এরকমভাবে বলছে। আবার বলছে ইউনূস সরকার একটা জামাতি সরকার, জামাত মানেই জঙ্গি। মানে এটা কথায় কথায় এই কথাগুলো বলে। প্রথমত হচ্ছে যে ইসকনকে নিষিদ্ধ করতে বাংলাদেশ ভয় পাওয়া গেছে, এই কথার পরিপ্রেক্ষিতে আমি কোনো কথাই বলতে চাই না। মানে কত বড় উস্কানিমূলক বাজে চিন্তাধারার ফসল এই কথাগুলো, আমার ভাবতেই অবাক লাগে। মূলধারার গণমাধ্যমগুলোতে এই কথাগুলো কিভাবে আসে? দ্বিতীয় যে কথাটা, ইউনূস সরকার জামাতি সরকার। ইউনূস সরকার জামাতি সরকারের কথা আপনাকে কে বলছে? জামাত সম্পর্কে আপনার কি ধারণা, কি জানেন? কিছু জানেন না বলেই আপনি বলছেন যে জামাত জঙ্গি সংগঠন। আপনারা আমারই আজ জামাতের পক্ষে কথা বলতে হচ্ছে। এগুলো আপনারা বাধ্য করছেন। জামাত জঙ্গি, জামাত যদি জঙ্গি হয় তাহলে বিজিবি কি? আমরা বিজিবিকে দেখেছি কিভাবে প্রকাশ্যে মুসলিম জনগোষ্ঠীকে ধরে কান ধরে উঠবস করা, পিটিয়ে জয় শ্রীরাম বলতে আমরা দেখেছি। এগুলো বিজিবি করেছে। কিন্তু কই আমরা জামাতকে এরকম কোথাও দেখিনি। বাংলাদেশের কোনো হিন্দু বলতে পারবে না তাদেরকে পিটিয়ে নির্যাতন করে জামাত বলছে তোমরা কালেমা পড়ো। জামাত করে নাই তো, জামাত এগুলো করে নাই। সুতরাং জামাত জঙ্গি সংগঠন হলে বিজিবি কি? বিজিবি তাহলে একটা পারমাণবিক স্বয়ং অস্ত্র, মানে বিজিবি পারমাণবিক বোমা যদি জামাত জঙ্গি হয়। আর জামাতের এত শক্তি বাংলাদেশে হয় নাই যে তারা পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে। তো নিউজ করার আগে ভেবেচিন্তে কথা বলতে হয়। আপনি গুজব ছড়াবেন, আপনি অপপ্রচার করবেন, এই অপপ্রচার গুজব ছড়াইতে গেলেও ন্যূনতম স্মার্টনেস থাকতে হয়। এমনভাবে গুজব ছড়ান যে এগুলো কৌতুকের থেকেও বেশি মজাদার হাস্যরসে পরিণত হয়। এ নিয়ে মানুষ হাসাহাসি করে, এগুলো কৌতুক হাস্যরসের ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনারা এমনভাবে গুজব অপপ্রচার ছাড়ান, এগুলো কৌতুকের থেকেও বড় কৌতুকপূর্ণ। তো পশ্চিমবাংলার আমি যতই দেখি, মানে আমি হাসবো নাকি আমি রাগ করব নাকি এটা সিরিয়াসলি নেব, আমি নিজেই এখন বুঝি না। আমার সম্ভবত এগুলো দেখাই বন্ধ করে দেওয়া উচিত। আর ভারত কি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে? না, এই মিডিয়াগুলো দেখে এরকম কিছুই বোঝা যায় না। ভারত জল খেয়ে উঠে পুড়ে লেগেছে বাংলাদেশকে নিয়ে কিভাবে অপপ্রচার গুজব এগুলো ছড়ানো যায়, এই অপচেষ্টায় অপপ্রচার তারা করে বেড়াচ্ছে। এগুলো ষড়যন্ত্র বলে না। ষড়যন্ত্র খুবই চেকন মাথা থেকে আসে, খুবই সূক্ষ্ম কৌশলী হয়। এগুলো কোনো ষড়যন্ত্র না। ভারত কোনো ষড়যন্ত্রই করছে না, কারণ ষড়যন্ত্র করতেও যে ব্রেন লাগে ভারতের রাজনীতিকদের সেটা নাই। এর জন্যই আমি আগের ভিডিওতেও বলছি যে তাদের প্রতিবেশী সব রাষ্ট্র তারা কূটনৈতিকভাবে হারিয়ে ফেলেছে। প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে ভারতের আর সম্পর্ক নাই, সম্পর্ক কোনো কিছুই নাই। আবার তারা বাংলাদেশ নিয়ে মাতামাতি করে যেন তারা মানবাধিকার সংগঠন খুলে বসেছে। ভারত যেন এক মানবাধিকার সংগঠনের জননী। আগে নিজেদের ঠিক করে, নিজেদের দেশেই তো মানবাধিকারের লেশমাত্র নেই। আমরা মানবাধিকার তো ভারতের মানবাধিকার সব থেকে দুর্বল। যাদের নিজেদের মানবাধিকার নাই তারা গায়ে পড়ে বাংলাদেশের মানবাধিকার নিয়ে কথা বলতে এসেছে। একেই কি বলে দাদাগিরি, যেমনটা একটা লেখা ছিল আমাদের মধুসূদনের। একে কি বলে সভ্যতা। তো এটাই কি ভারতের মানবাধিকারের নামে দাদাগিরি? এটাই ভারতের দাদাগিরি? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন।